গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের শালবনের জমি জবরদখল করে গড়ে তোলা হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেন্দ্র করে গ্রুপটির মালিক একে আজাদের সঙ্গে প্রায় 2 দশক ধরে দ্বন্দ্ব চলছে বন বিভাগের। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। একে আজাদের অর্থ, পেশি শক্তি আর রাজনৈতিক প্রভাব ও দাপটের কাছে সবসময় অসহায়ত্ব স্বীকার করে আসছে বন বিভাগ সহ স্থানীয় প্রশাসন। হামিম গ্রুপের দখল করে নেওয়া বনের জমি উদ্ধার তো হয়নি, বরং আরও নতুন জমি জবরদখল করা হয়েছে। হামিম ডেনিমস লিমিটেড, হামিম স্পিনিং লিমিটেড এবং হামিম টেক্সটাইল লিমিটেড এ কারখানাগুলো নিয়ে গঠিত শিল্প পার্কটি প্রায় 5 কিলোমিটার এলাকাব্যাপী বিস্তৃত। 2018 সাল পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী বন বিভাগের মোট 16 একর জমি জবরদখল করেছে গ্রুপটি। বন বিভাগ বলছে এই শিল্প পার্কটি গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করা হয়েছে। এর বেশিরভাগই নিচু জমি ভরাট করে গড়ে তোলা শিল্প কারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থের উৎকট দুর্গন্ধ স্থানীয় জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। হামিম গ্রুপের বিরুদ্ধে 2007 সালে প্রথম মামলা দায়ের করে বন বিভাগ। সে মামলা আজও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এরপর দফায় দফায় বন বিভাগের আরও জমি দখলে নিলে 2018 সালে আরেকটি মামলা করা হয়। অন্যদিকে বন বিভাগকে ঠেকাতে 4টি মামলা দিয়ে রেখেছে হামিম গ্রুপ। বন বিভাগের দ্বিতীয় মামলাটির প্রেক্ষাপট ছিল হামিম গ্রুপের পুনরায় বনের জমি জবরদখল। এ সময় বন বিভাগের শ্রীপুর রেঞ্জের তত্ত্বাবধানে শিমলাপাড়া বিটের কর্মকর্তা ও বনরক্ষীরা মিলে প্রায় 8 একর জমি হামিমের জবরদখল থেকে উদ্ধার করে নতুন বাগান তৈরি করে। এতেই ক্ষিপ্ত হয়ে হামিম গ্রুপের মালিক একে আজাদ বেপরোয়া হয়ে ওঠেন। হামিম গ্রুপের পত্রিকা সমকালের তৎকালীন সম্পাদক গোলাম সরোয়ারকে সঙ্গে নিয়ে একে আজাদ এক রিপোর্টারের সহযোগিতায় দেখা করেন তৎকালীন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে। জ্যাকবের সমর্থন নিয়ে বনের জমি আরও বেশি করে জবরদখল করা হয়। এর অসৎ উদ্দেশ্যটি ছিল কোনো কারণে যদি বনের জমি ছাড়তে হয় তাহলে যেন আগের দখল করা অংশটুকু থেকে যায়। একই সঙ্গে জ্যাকবকে দিয়ে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে বন বিভাগের লোকজনকে চুপ করিয়ে রাখা হয়। ওই একই সময়ে শিমলাপাড়া বিটে সশস্ত্র মহড়া দেয় একে আজাদের মদতপুষ্ট সন্ত্রাসী সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। প্রায় 20 জনের সেই দলের প্রত্যেকে অস্ত্র উঁচিয়ে শাসিয়ে যায় শিমলাপাড়া বিটের সবাইকে। জানা যায় ওই সময় শিমলাপাড়া বিট থেকে একজনকে অপহরণ করে নিয়ে যায় সাইফুল ও তার সহযোগীরা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আপোষ রফা করে অপহৃত ওই বনকর্মীকে 15 দিন পর উদ্ধার করে আনে বন বিভাগ। ওই ঘটনায় একটি মামলা করার চেষ্টা হয়েছিল বটে, কিন্তু বনের তৎকালীন কর্মকর্তারা পরবর্তী নিরাপত্তার স্বার্থে আর তা করেননি। কয়েক মাস আগে বনের জমি উদ্ধারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন করে মামলা দায়েরের নির্দেশ দিলেও তা পালন করতে ভয় পান সংশ্লিষ্ট বনকর্মীরা। বনের অভ্যন্তরে হামিম গ্রুপের বিস্তৃত জমির সঙ্গে লাগোয়া ব্যক্তি মালিকানার জমি পেলেই তা কিনে নেওয়ার চেষ্টা করেন একে আজাদ। জমি কিনতে এলাকা ভেদে তার একাধিক কমিশন এজেন্ট নিয়োজিত আছে। তারা ব্যক্তি মালিকানার জমির সঙ্গে যুক্ত বন বিভাগের জমি বা খাস জমি শনাক্ত করে কিনতে সহযোগিতা করে। তারপর ওই জমি কেনার লোভনীয় দরের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলা হয় জমির মালিককে। অভিযোগ আছে স্থানীয় জমির মালিকদের প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে বায়নাপত্র করা হলেও জমি দখলে নেওয়ার পর আর অবশিষ্ট অর্থ পরিশোধ করা হয় না। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে হামিম গ্রুপের কর্ণধার একে আজাদের একাধিক ব্যক্তিগত মোবাইল নম্বরে বেশ কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খবরের কাগজকে বলেন, দখলমুক্ত করার ক্ষেত্রে লিগ্যাল প্রসেস বা আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। যদি দেখা যায় যে দখলকারীর কোনো ভূমি রেকর্ড নাই বা যেটা আছে সেটা সঠিক নয়,
তাহলে তো বনের জমি উদ্ধারে পদক্ষেপটা সহজ হয়ে যাবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।